2016 সালে শিক্ষক নিয়োগের প্যানেল খারিজ সুপ্রিম কোর্টে। স্কুল সার্ভিস কমিশনের প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিল মামলায় রায়দানের দিকে তাকিয়েছিল গোটা রাজ্য। যোগ্য অযোগ্য জট কাটিয়ে স্কুল সার্ভিস কমিশনের 26,000 শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মীর ভবিষ্যৎ কি তা নির্ধারিত হয়েছে। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ চাকরি বাতিল মামলার রায় ঘোষণা করেন। তারপরই দেখা গেল বিষাদের ছবি। সকলের চোখে জল ছলছল করছে। সেরকমই চাকরি বাতিলের তালিকায় রয়েছে বিভিন্ন জেলার একাধিক শিক্ষক শিক্ষিকা। খানাকুলের গুজরাট জুনিয়র হাই স্কুল, একজন মাত্র স্থায়ী শিক্ষক দিয়েই চলত স্কুল। ওই শিক্ষক স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকও। সুপ্রিম কোর্টের রায়ে ওই একমাত্র শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। এর জেরে অথই জলে স্কুলের ভবিষ্যৎ। স্কুলে একজন গেস্ট টিচার ও একজন শিক্ষাকর্মী রয়েছেন, তাই একমাত্র স্থায়ী শিক্ষক চলে গেলে কিভাবে চলবে স্কুল, তা নিয়ে আশঙ্কায় সহকর্মীরা। মৃণাল সাঁতরা শিক্ষাকর্মী, তিনি কি বলছেন এ বিষয়ে শুনুন তার আশঙ্কার কথা। আমাদের স্কুলের একজনই পার্মানেন্ট টিচার ছিলেন, উনি টিআইসিও বটে, কিন্তু সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী উনি বাতিল হয়েছেন। আর পার্মানেন্ট স্টাফ বলতে আমি আছি, আর একজন গেস্ট টিচার আছেন। তো আমি কী করবো এখনও কিছু সেরকমভাবে বুঝে উঠতে পারছি না। স্কুলের কাজকর্ম ইত্যাদি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে। আপনি অশিক্ষক করবেন? হ্যাঁ, শিক্ষা করবো। ছেলেদের পড়াশোনা বাকি ছেলেদের এসআই যা ডাইরেকশন দেবেন সেটা আমরা মানবো। একজন গেস্ট টিচার আছেন, উনি কী করেন এখন দেখা যাক। খুবই সমস্যার মধ্যে পড়ে গেছি। ছেলেদের পড়াশোনার খুবই ব্যাঘাত ঘটবে, কারণ একজন গেস্ট টিচার আমি খাতা দেখা, ব্লকের কাজে যাওয়া, মিড ডে মিল সামলানো, এছাড়াও আরও স্কুলের আরও আনুষঙ্গিক কাজ থাকে। গেস্ট টিচার উনি আর 1 বছর আছেন স্কুলে। অ্যাকচুয়ালি আমি একাই কী করে সামলাবো বুঝে উঠতে পারছি না। স্কুলের শিক্ষাকর্মী মৃণাল সাঁতরা তিনি ঘোর চিন্তায়। তিনি বলছেন যে কিভাবে আমি একা সামাল দেব কিছু বুঝে উঠতে পারছি না। আর সঙ্গে যে গেস্ট টিচার রয়েছেন তিনি আর 1 বছর রয়েছেন, তার 1 বছর আর এখানে চাকরি রয়েছে। সত্যি অথই জলে এই স্কুলের পঠন পাঠন। এবং স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন, অভিভাবকরা যারা রয়েছেন, তারাও স্কুলের ভবিষ্যৎ নিয়ে বেজায় চিন্তায়। এরকমই এক স্থানীয় বাসিন্দা তনুশ্রী জানার সঙ্গে কথা বলেছিলাম আমরা। শুনুন তার বক্তব্য। পাশের বাড়ি আমাদের গ্রামে যে একটা হাই স্কুল হয়েছে, আমাদের এটা খুবই উপকার। তো আমাদের ছেলেরা যখন দূরে যাবেন না, আমাদের প্রচুর প্রবলেম। 8 ঘন্টা দূরে একটা স্কুল আছে, এবার জল বৃষ্টি ঝড়ে তো আর যেতে পারবে না। বাম্মা ছাড়তে মানে হচ্ছে রাস্তার দিকে তাকিয়েই থাকতে হবে। ও তো আমাদের এটা সামনে স্কুল, আমাদের একটা ভরসা যে আমরা আনতে পারবো, দেখতে পারবো। যদি স্কুলটা বন্ধ হয়ে যায় আমাদের প্রচুর তো অনেক অসুবিধা হবে, বাচ্চাদেরও অসুবিধা হবে। বাচ্চারা অত দূরে যেতেও পারবে না সাইকেল ড্রাইভিং করে। এখানে বাড়ির সামনে স্কুল, তো বাড়ির সামনে হলে ছেলেরা হেঁটে চলে যেতে পারবে, বা বৃষ্টি ঝড় হলে আমরা আনতে যেতে পারবো। তো এই জন্য সরকারকে বলছি যেমন স্কুলগুলো চালু থাকে। এবার চালু না যদি থাকে, এবার কি আমাদের তো প্রচুর তো সমস্যা হবে, আমার বাচ্চাদেরও সমস্যা হবে। তো ওই জন্যই আমার ছেলেমেয়েরা যারা আমাদের যারা বড় বড় ছেলেরা আছে, তারা শুধু একটাই সরকারকে বলছে, যা করছে শুধু দিদি মেয়েদের জন্য করছে, ছেলেদের জন্য কিছু করে না। আজকে যে আমার ছেলে মাধ্যমিক দিয়ে বলছে আর লেখাপড়া করবোই না, একটা চাকরি দিচ্ছে না, এটা কিছু দিচ্ছে না, শুধু পড়াশোনা করে কি করব। এই জন্য যেমন সরকার যেমন যাতে একটু ভালো করে ছেলে মেয়েদের শিক্ষা হয়, সেটাই আমরা চাই সরকারের জন্য। সরকার যেমন বলে যেমন চালু থাকে। আমার পরবর্তীতে মেয়েরা 8 বছর ভর্তি হবে কিসে, সেই জন্য আমাদের বিশাল তো চিন্তা। অত দূরকে তো পাঠানো যাবে না একটা মেয়ে ছেলে। এবারে যদি সরকার যদি খুলে স্কুলটা ভালো হয়। এই মুহূর্তে স্কুলে পরীক্ষা চলছে, তাই সুপ্রিম কোর্টের রায়ের পর এদিনও স্কুলে এসেছেন চাকরিহারা ওই শিক্ষক। বাড়িতে 3 বছরের বাচ্চা রয়েছে, মাথার উপর 4 লক্ষ টাকার ঋণের বোঝা। কথা বলতে গিয়ে স্কুলের মধ্যেই কান্নায় ভেঙে পড়লেন চাকরিহারা ওই শিক্ষক। ভবিষ্যৎ চিন্তা করে দিশেহারা অভিজিৎ পালুই নামে ওই চাকরিহারা শিক্ষক। শুনুন। ঘটনা হচ্ছে, আগে স্কুলের কথা যদি বলতে যাই, আমার স্কুলে আমি একমাত্র টিচার ছিলাম। স্কুলের সমস্ত দায়িত্বটা আমাকে সামলাতে হতো। মিড ডে মিল থেকে শুরু করে স্কুলের কাজ, ব্লকের কাজ, সমস্তটাই। তারপরে পড়াশোনা তো আছে।
সেখানে আমি জানি না কি হবে পরবর্তী ক্ষেত্রে। যতটা পেরেছি করেছি একজন টিচার হিসাবে। এখন কি পরিস্থিতি হবে আমি নিজেও জানি না। আমি উপরের যারা আছেন আমাদের এসআই টেসআই আছেন স্যারদেরকে জানাবো কি হবে, স্যাররা ঠিক করবেন। এখন আমি স্কুলে আসছি, রায় দিয়েছেন সুপ্রিম কোর্ট, মাননীয় বিচারালয় দিয়েছেন, সেখানে বিচারপতি দিয়েছেন। তো সেটা মেনে নিতে হবে, কিন্তু যেহেতু আমাদের নিয়োগকর্তা পর্ষদ থেকে করেছিলেন, তো সেখানে কোনো নোটিফিকেশন এখনো আসেনি। তো সেই মতো কালকে স্কুলেও এসেছিলাম, কালকে দেখলাম রায়টা, খুবই খারাপ লাগছে। এবং আজকেও এসেছি, সইও করছি। নোটিশ আমার কাছেই আসে, যেহেতু আমি স্কুলের টিআইসি আছি, একমাত্র টিচার এবং টিআইসিও বটে। তো সেই নোটিশ আমার এখনো আসেনি, আমি নিজেই দেখতে পাবো। তো সেটা সেই জন্য আজকেও স্কুলে এসেছি। পরীক্ষা চলছে ছেলেদের, ওদেরকে তো আর মানে আমার এরকম সর্বনাশ তো হয়েইছে, কিছু করার নেই। ঘটনা অনেক অনেক সমস্যায় পড়েছি, মানে আপডেট ধরে রাখতে পারছি না, লোন টোনও করে ফেলেছি অনেক কিছু। তো এবার পরবর্তীকালে কি করব সেটাও বুঝতে পারছি না। আমার মানে কোথাও আমার শিক্ষা লাইফে কোথাও মানে পাস ক্লাস ছাড়া কোথাও কম নেই, প্রত্যেকটাতেই ফার্স্ট ক্লাস মার্কস পেয়েছি। আমাদের যে পরীক্ষা হয়েছিল সেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন ছিল 35, সেখানে 35-এ 35 আছে আমার। ঠিক আছে, আমি সব কিছুতেই একটা ডিস্টিংশনই পাস করেছি, সেখানে যদি এই রকম একটা পরিস্থিতির মধ্যে আসতে হয়। সবচেয়ে বড় কথা, গ্রামের মধ্যে মানে সেই অর্থে আমি একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলাম এবং এখনও সেই জায়গাতেই আছি, কিন্তু লোকের কাছে এই যে রায়টা যেটা ঘোষণা হওয়ার পরে লোকের কাছে মানে মতন একটা পরিস্থিতি তৈরি হয়েছে আর কি। কিছু বুঝতে পারছি না কি করবো। আমার বাচ্চার বয়স ওই 2 বছর, 3 বছরের কাছাকাছি। মানে খারাপ লাগছে, চোখে জল এসে যাচ্ছে। বাবা বৃদ্ধ, ফ্যামিলিতে একমাত্র আমি আছি, কি করবো বুঝতে পারছি না। দেখা যাক, পুরোটাই মাননীয় বিচারালয়ের উপর নির্ভর করছে কি করা যাবে। আর ঈশ্বরের উপর বিশ্বাস করছি, নিজের যে কোয়ালিটি আছে আমি সেটা মানি এবং সেই হিসাবে নিজের উপর একটা কনফিডেন্স রাখছি। তারপর তো পরবর্তীকালে কি হবে সেটা দেখা যাবে। ছলো ছলো চোখে চাকরিহারা শিক্ষক, তিনি কি বলছেন একবার ভাবুন। কি অবস্থা, একটা উচ্চ বিদ্যালয়, সেই উচ্চ বিদ্যালয়ে একজন মাত্র টিচার এবং একজন গেস্ট টিচার এবং একজন শিক্ষাকর্মী, এই দিয়েই নাকি স্কুল চলছিল। তার মধ্যে আবার একজন শিক্ষক, যিনি প্রধান শিক্ষকও আবার ওই স্কুলের, তার চাকরি চলে গেল। রইল বাকি একজন শিক্ষক কর্মী বা শিক্ষাকর্মী আর একজন গেস্ট টিচার। একবার ভাবুন, ওই এলাকার পড়ুয়াদের কি শিক্ষা দেওয়া সম্ভব হবে ওখানে, কতটাই বা পড়াশোনা করানো যাবে, সত্যি ভাবলেও আশ্চর্য হতে হয়। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।